বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে ঘাটাল। বিদ্যাসাগর স্কুল মাঠে 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলা শাসক ঘাটালি মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য তথা জেলা প্রশাসনের আধিকারিকরা। বই বিক্রি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে চলবে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। জেলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, ওটা ভারত সরকার দেখছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র নিজে এবং ভারত সরকারের পদক্ষেপ, বাংলা সরকারের পদক্ষেপ, আমরা এর বাইরে যাই না। তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে। উড়িয়ে দেবেন সম্মানীয় অতিথিবৃন্দ, সম্মানীয় সবাইকে পতাকা তুলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। করতালি হোক ওদের জন্য। আমি জনাব সিদ্দিকুল্লাহ উড়ে যাচ্ছে দূর আকাশের পানে। উপস্থাপনা নৃত্য পর্ব। তম বর্ষের জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন সূচিত হবে। সবাইকে মানবতার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খল কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে এবং এসডিআরসিও ম্যাডাম প্রদ্যুৎ বাবু আপনাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাঙিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে। মাননীয় সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন, বলেছি বাংলার ইতিহাস লিখতে বলেছি, মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাস লিখতে বলেছি। বাংলাকে তিনি যেভাবে রক্ষা করছেন, বাংলার মানুষকে বুক দিয়ে যেভাবে আগলে রেখেছেন, সেই ইতিহাস লিখতে হবে, সেই ইতিহাস পড়াতে হবে মানুষকে, ছাত্রছাত্রীদের সমাজ। বাংলাদেশ নিয়ে কি বলবেন? হ্যাঁ, ওটা ভারত সরকার দেখছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্র নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ, বাংলার সরকারের পদক্ষেপ, আমরা এর বাইরে যাই না। তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে। 2022 সালে মুখ্যমন্ত্রীর 738টি নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছিল। সেই অনুমোদনের ভিত্তিতে এই পরীক্ষার কি প্রসেস হবে, 50 মার্ক হবে না 100 হবে, এই নিয়ে প্রায় 6-8 মাস কেটেছে। তারপরে 100 মার্ক স্থির করে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় 352 জন ছাত্রছাত্রী যারা এই লাইব্রেরিতে ডিপ্লোমা করেছে অলরেডি তার চাকরিতে যোগ দিয়েছে এবং 150 আরও প্রার্থী তাড়াতাড়ি তারা যোগ, এটা হলো প্রায় 500। বাকি যারা রেস্ট থাকে 237 সেটা এক্সামটেড ক্যাটাগরিতে আছে। যেমন ধরুন আর্মিদের ঘর থেকে কোনো ছাত্রকে নিতে হবে, আর্মিদের বাড়ির সেই ছেলেরা লাইব্রেরিতে ডিপ্লোমা করে, যেমন ডিজেবল ছাত্র থাকবে নেই। এটা আবার আরেকবার নোটিফিকেশন হবে, না হলে এটা চলে যাবে লেবার ডিপার্টমেন্ট। লেবার ডিপার্টমেন্ট তখন ক্রাইটেরিয়া ঠিক করবে কীভাবে। অলরেডি 500-র উপর নিয়োগ। এটা 1987 সালে দপ্তরের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায় এত চাকরি এই দপ্তরেই একদম জেনুইন, যেটা আমি বললাম।